হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে 10th জুন। ভাইয়া ঈদের 1-1.5 মাস আগে থেকেই 3টা গরু কিনে ফেলছে অ্যান্ড আজকে থেকে আমাদের গরু আসা স্টার্ট হয়ে যাবে। ঈদের বাকি আর মাত্র 7 দিন। সো আমি ভাবতেছি যে আজকে থেকে নিয়ে সামনে ঈদ পর্যন্ত ছোট ছোট ক্লিপ অ্যাড করে আমি একটা বড় ব্লগ বানাবো। কে গরু আনবে? মামা কয়টা গরু আনবে? এক দুই 1 2 হ্যাঁ, 3টা। তিনটা আজকে একটা আসবে। সো আমার আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো চলেন সবাই মিলে ওয়েট করি। আর গরুদের ওয়েলকাম করার জন্য আমাদের বাসা লাইটিং করা হচ্ছে। চলেন দেখে আসি। হচ্ছে চুপ, চলেন দেখে আসি কত দূর আগাইলো লাইটিং। দুইটা 46 বাবা, ওয়াও মাশাআল্লাহ। আমাদের বাসায় আসা প্রথম গরু, আলহামদুলিল্লাহ। এটা একটা হাসা গরু। গরুটার চোখ, পায়ের খুর, তারপর নাক সবকিছু পিঙ্ক ছিল, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই গরুটা আসছে গাজীপুর একটা ফার্ম থেকে। ফার্মের নামটা আমার মনে নাই। অচেনা জায়গায় আসার কারণে একটু পাগলামি করতেছিল। বড় আয়, বড় বড় আয় আয় আয়। এইটা ছিল হামজার ফার্স্ট কোরবানি ঈদ, তাই ওর একটু দেখাইতে নিয়ে আসছি। আর এখানে আছে 3টা খাসি আর আরও কয়েকটা আনতে দিছে ভাইয়া, মেবি ওর ফ্রেন্ডদেরকে গিফট করবে। আর যেটা ফুল হোয়াইট ওইটা আমরা কোরবানি দিব। এখানে ওয়ালিদ আসছে গরুকে ঘাস খাওয়াবে, কিন্তু ওয়ালিদ অনেক ভয় পাইতেছিল। জোয়ারিয়া পাইছেও। আমি লাস্ট ইয়ার একটা ছাগল পালছিলাম, ওইটার কারণে জোয়ারিয়ার এক ফোঁটাও ভয় নেই ছাগল নিয়ে, কিন্তু ও এখন একটা গুতা খাবে। জোরে বলো, জোরে। হ্যাঁ, এখন নাচো।
আজকে জুনের 13 তারিখ, ঈদের বাকি আর মাত্র 4 দিন। আমাদের হাতির বাচ্চা চলে আসছে। এই গরুটা কিনা হয়েছে কেরানীগঞ্জের সামাইরা এগ্রো থেকে। ওরা যখন এই গাড়ি থেকে ঘুরা এই সাইডে নামাইতেছিল, ও জাস্ট আটকায় গেছে গাড়িতে, এত মোটা ছিল, মাশাআল্লাহ। সেম ওই গরুর মতোই অচেনা জায়গায় এসে অনেক বেশি পাগলামি করতেছিল। যারা গরু আনছে তাদের জন্য এখানে অনেকগুলা নাস্তা, ফল ফ্রুট দেওয়া। আর আমরা সবাই গরু নিয়ে বিজি, আর আমার মেয়ে এখানে লিচি নিয়ে বিজি। এই যে ওকে আমি ঘুম থেকে উঠায় নিয়ে আসছি। চি 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 চি। ওই সাইড দিয়ে ধরো, ওই সাইড দিয়ে ধরো, যাও। হুম, আমরা আমাদের থার্ড গরু ওয়েট করতেছি। ওই একই দিনে আমাদের এই গরুটা আসছে। এই গরুটা আসছে হলো হাম্বা ফার্ম থেকে, এটা হলো নরসিংদীতে। এই ছাগলের মনে যে কি দুঃখ আল্লাহই জানে, বাইরে তাকায় তাকায় যে কারে খুঁজতেছে। চলো আনলোডিং দেখি। গরু দেখে এসে বাসায় আসার পর মনে হইল চেহারা দেখে যে একটু স্কিন কেয়ার করা দরকার। আজকে জুনের 14 তারিখ, আর এখন আমি যাচ্ছি জুয়েরিয়ার দাদু বাসায় হাজারীবাগ হাট দেখতে। অনেক শখ করে হাজারীবাগ হাট থেকে এই মালাটা কিনে নিয়ে আসছিলাম গরুদের পিঠে পরানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত লাগলো না। এই জন্য দুইটা ছাগলকে আরো দুইটা ছাগল মালা পরায় দিল। আজকে জুনের 15 তারিখ, আর অনেক কিছু কিনছি কারণ টানা 20-25 দিন আমি ডায়েটে ছিলাম, কড়া ডায়েটে। ডেজার্ট তো ছুঁয়েও দেখি নাই, মিষ্টি জাতীয় কিচ্ছু তো মানে দেখিই নেই চোখে। এই জন্য ভাবছি যাই করি না কেন ডেজার্ট আইটেম থাকবেই। আজকে ভাইয়ার অনেকগুলো ফ্রেন্ড গরু দেখতে আসছিল, আর এত রাতে কোনো বাবুর্চিও ছিল না ওই বাসায়, আর কোনো স্টাফও ছিল না। এই জন্য আব্বুই রান্না করছে মোরগ পোলাও। এইটা অ্যাকচুয়াল সালামস কিচেন। কি যে মজা হয়েছিল আল্লাহ, ডায়েট তো ভাঙতেই হবে আজকে।
কালকে চাঁদ রাত, আর আজকে আমরা এখন যাচ্ছি গাবতলী হাটে গরু দেখতে। মেইন গেট অবধি তো যাইতেই পারবো না, প্রচুর জ্যাম, গরুদের পাগলামি, আর ওই সাহস আমার নাই। ওই সাইডে গরু হাতে নিয়ে বিক্রি করতেছে, আর এই সাইডে একটা পান দোকান ছিল যেখানে বসার একটু জায়গা পাইছি আমরা কয়েকজন। এই জন্য আমরা দোকানে বসে বসে গরু আসা যাওয়া, নেওয়া আনা এগুলো দেখতেছিলাম। ওই দিন রাতেই হঠাৎ করে আব্বু চলে গেছে হাটে, আমরা তো কিছুই জানি না। 15 তারিখ রাত 4:30টার সময় আব্বু আরো 2টা গরু কিনে ফেলছে। আর এই গরুটা এত বেশি পাগলা ছিল যে ওরে পিক আপে করে আনতে হয়েছে। গাবতলী কিন্তু আমার বাসা থেকে বেশি দূরে না, অলওয়েজ দেখি হাটাই গরু আনে, কিন্তু এবার হাটায় হাটায় নিয়ে আসে নাই, প্রচুর জ্বালাইতেছিল গরুটা। একটু খেয়াল করে দেখেন, ওর মাথার সাথে ওর পা একদম বাঁধা, আর ওরা নামানোর আগে ওর একটা রশি অলরেডি গেটের সাথে বাঁধছে, দেন ওরা নামাইছে। ও মাই আল্লাহ। ইতিমধ্যে রাস্তার কুকুররা শুরু করে দিচ্ছে ঝগড়া। এইটা হলো সেকেন্ড যে গরু আব্বু আনছে ওইটা। এটা আস্তে আস্তে ভোর 4:30 বেজে গেছে, আজানও দিয়ে দিছে বাহিরে। চাঁদ রাতে অনেক কিছু রান্না করছি নিজের হাতে, একা একা বসে বসে বানাইছি। শাহি টুকরা, কুনাফা, তারপর আফলাতুন, ফালুদা বানাইতে চাইছিলাম, বানাই নাই, এনার্জিতে কুলা নাই। আমাদের সবগুলা গরু, 2টা এই বাসার নিচে ছিল আর 3টা ছিল আমার বড় বোনের বাসার নিচে। সো সবগুলা গরু আজকে এই বাসায় আনা হয়েছে, অ্যান্ড এখানেই ওদের কোরবানি করা হবে। হামজার সামনে ছাগল এনে দিয়েছে, অ্যান্ড ও একটু ধরে ধরে দেখতেছিল, রিসার্চ করতেছিল, ভয় পাইতেছিল। আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে ঈদ মুবারক। অ্যাজ ইউজুয়াল সারা রাত ঘুমাই নাই, গরু দেখতে চলে আসছি। গরুদেরকে গোসল করানো শেষ, আর আব্বু আর ভাইয়া গেছে নামাজে। গরুগুলাকে লাস্টবারের মতো একটু দেখে নিই। এটা আমাদের বাসার কিচেন রুম, আর এখানে সবগুলো গরু কোরবানি করা হবে। অ্যান্ড গরুদেরকে গোসল করানোর পরে পুরোটা কিচেন একদম ভালো মতো ওয়াশ করা হয়েছে। এখন চলে যাব বাসায়, অ্যান্ড বাসায় যেয়ে দেখলাম যে আব্দুর রহমানকে ওর বাবা কোরবানি করা দেখাচ্ছে। আশেপাশে যাদের গরু কোরবানি হয়ে গেছে অলরেডি, তাদের কোরবানিগুলো আর কি দেখাইতেছে। চলে আসছে আব্বু আর ভাইয়া, আর যারা যারা কোরবানি করবে, যারা যারা মাংস বানাবে সবাই উপস্থিত, সাথেই হাজার হাজার ক্ষুদে দর্শক চলে আসছে কোরবানি করা দেখতে।
কোরবানি টাইম, এখন গরুগুলাকে কোরবানি করা হবে। আর কোরবানির ফুল ভিডিও আমি দেখাচ্ছি না। বাসায় চলে যাব এখনই, কোরবানি দেখা শেষ। আর যেই দিব একটা 2-3 ঘন্টার ঘুম। সোনিয়ার বাসায় ঘুমাইছি, ঘুম থেকে উঠে বাসায় আসলাম মার বাসায় এসে দেখি যে গরমা গরম খিচুড়ি আর কলিজা ভুনা ওই বাসা থেকে রান্না করে পাঠাই দিচ্ছে। এখন বাজে দুপুর 3টা। আর ওই সাইডে ভাবি আর সোনিয়াপুর মিল্লা মাংস ভাগ করতেছে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাসার আজকে এই অবস্থা, প্রত্যেকটা বাসার। উফ, গরুর ভুঁড়ি এত মজা রান্না করার পর, কিন্তু এত বাজে গন্ধ। কিন্তু যখন অনলাইনে গরুর ভুঁড়ি পরিষ্কার করা দেখি, তখন মনে হয় যে খুব স্যাটিসফাইং একটা জিনিস। আসলে যে কি প্যারা আর কি কষ্ট। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন ওই বাসায় যাই, যে দেখি যে কি অবস্থা। গরু বানানো কদ্দুর। এখানে সব মেহমানরা আসছে মাংস নিতে। আগে আব্বু যারা যারা মাংস বানাইছে তাদের যতটুক মাংস দেওয়ার কথা অতটুক দিল। দেন এই সাইডে মেবি গরুর মাথা বানানো বাকি ছিল, ওটা করতেছে। সোয়াইরার ঈদের ড্রেসটা কি সুন্দর হয়েছে না? ওরা বলছিলাম একটু পোজ দিয়ে ছবি তুলবো, বাকিটা ইতিহাস। হ্যাঁ বলে এত বড় খুঁজছু আচ্ছা তোরা কোরমা রানতে করছিলাম, করো ভেঙ্গা ভাবি। ধর ধর ধর। ভিডিও অন করছো? 15 কেজির কোরমা, 15 কেজির কোরমা নাকতাছে 20 কেজির কি দিয়ে, এটা কি কয়? কোরবানি ঈদের 4-5 দিন আগে থেকে আমরা একটু বিজি হয়ে যাই, গরু নিয়ে, হাটে যাওয়া নিয়ে, ঘোরাঘুরি নিয়ে। তো এই তো শেয়ার করলাম আমার 4-5 দিনের মুমেন্টস। আই হোপ যে আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।